প্রণাম সকলকেই, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। দেখো, থাম্বনেল দেখে বুঝতে পারছো কী চ্যাপ্টার করবো, সেটা হচ্ছে গড়। গড় আমি জাস্ট দুটো অঙ্ক বোঝাবো, তারপরে আমি একটা কিছু বোঝানোর চেষ্টা করব, যেটার মাধ্যমে আজ অবধি আমরা যেখানে গড় ঘেটে যাচ্ছি হয়তো বুঝতে পারছি না, তো তোমার জন্য এই ভিডিওটা। দেখো, যারা গড় কনসেপ্ট বুঝে গেছো, একটা কনসেপ্টটাকে প্লাস মাইনাস করতে হয়, কেন বেশি নিচ্ছি কেন কম নিচ্ছি হয়তো অনেকেই জানে, কিন্তু কেন করছি পরীক্ষার সময় আমাকে লাস্ট অবধি দেখতে হচ্ছে যে গড় চ্যাপ্টারটা, সেটাও দেখতে হবে না, তোমাদের ডাউট পুরোপুরি ক্লিয়ার হবে। জাস্ট একটু ধৈর্য রাখে, আমি যারা একটু জানো তাদেরকে একটা কাহিনী শোনাবো, একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যারা একদমই জানো না, তো তোমার জন্য এটুকু বলছি যে কোনো জায়গায় আর গড় চ্যাপ্টার তোমাকে ঘাটতে হবে না, কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হবে। দেখো, মনে করো আগে গড় জিনিসটা কি সেটা জেনে নিই। গড় হচ্ছে, ধরে নাও যদি বলে সমান ভাগে ভাগ করা, ধরে নাও কারো কাছে যদি 10 জন থাকে, এই 10 জনের প্রত্যেক জনের কাছে 2টা করে লাড্ডু আছে। কয়টা করে লাড্ডু আছে? 2টা করে লাড্ডু আছে। এই 2টা করে লাড্ডু থাকা মানে এটাকে আমরা বলি গড়ে 2টা করে আছে, এটাকে আমরা 2টা করে গড়ে আছে এটা বলি। তাহলে এটার যদি গড় কত, তাহলে গড় বলবো 2, তো সেটাই গড়। এবার গড় কী করে বের করে? গড় এভাবে বের করে, মনে করো যে কারো কাছে আছে 40 টাকা আর কারো কাছে আছে 60 টাকা, ঠিক আছে? তো এই 40 টাকা 60 টাকা কয়জনের কাছে আছে? 1 জন 2 জনের কাছে আছে। তো এই টাকাটাকে আগে এক জায়গায় করবে, কত হবে? 100 টাকা। কয়জন আছে? 2 জন, 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে? 50। তাহলে এদের কাছে গড়ে 50 টাকা করে আছে। আছে তো আলাদা আলাদা টাকা, কিন্তু যদি গড়ে বলে, গড়ে 50 টাকা করে আছে। কয়জন আছে? 2 জন। 50 50 কথায় 100। দেখো এই ভ্যালুটাকে যোগ করলে 100। জাস্ট এটাই গড়ের সূত্র। যদি লিখতে হয় তাও লিখে নাও। গড়, দেখো গড় কি? গড় বলে সব মানের, সব যত মান থাকবে সব মানের যোগফল। যোগফল জাস্ট আমাকে এরপরে যে অঙ্কগুলো করাবো, 2টা অঙ্ক করে 5 মিনিট আমাকে সময় দেবে, ক্লিয়ার হয়ে যাবে। সব মানের যোগফল। আর মান যেহেতু যেগুলো মান থাকবে, যতগুলো মান থাকবে মানের সংখ্যা, মানের সংখ্যা। ইংরেজিতে যদি বুঝতে হয় কিছু নেই, অ্যাভারেজ সমান সমান হয়ে যাবে, সরি অ্যাভারেজ সমান সমান হয়ে যাবে সাম অফ অল ভ্যালু। সাম অফ অল মানে যতগুলো ভ্যালু আছে তাদের যোগফল। আর কি ভাগ দেবো? নাম্বার অফ ভ্যালু, নাম্বার অফ ভ্যালু। জাস্ট এটাই। কী জিনিসটা? কিছুই না, যেটা বোঝালাম ওটাই। যে ধরে নাও আমি যদি বলি এখন 30 আর 40 আছে, 30 আর 40 আর 20 ধরে নিলাম, 30 40 20 ধরে নিলাম। এবার দেখো কি বলছে, সব মানের যোগফল। কতগুলো মান আছে? 30 আছে, 40 আছে, 20 আছে, তো যোগ করলে কত পাবো? 90। কি বলছে? মানের সংখ্যা। কয়টা মান আছে? ভাগ দিতে বলেছে কি মানের সংখ্যা। 1 জন আছে, 2 জন আছে, 3 জন আছে, তো 3টে ভাগ দিয়ে দাও, এটাই গড়, আর কিচ্ছু না। তাহলে গড়ে কত টাকা করে আছে? গড়ে 30 টাকা করে আছে সবার কাছে। গড়ে কত টাকা করে আছে? গড়ে 30 টাকা করে আছে। কোনো ক্লাসের যদি আমাকে সংখ্যা বলে দেয় আর যদি বলে দেয় যে গড়ের গড় কত, তাহলে আমি টোটাল ভ্যালুটা বের করে নিতে পারবো। এটুকু জাস্ট, তারপরে আমি বলছি। দেখো, এবার আমি তোমাদের কাছে সময় চাবো। অঙ্কই বোঝার জন্য সময়টা নেব, বাট আমি ম্যাথ মানে প্রশ্ন দিয়ে অঙ্ক করাবো না। জাস্ট কি গড়ের যে মেন কনসেপ্ট ওখানে ঢোকানোর চেষ্টা করবো, ভালো মতো বুঝবো। ছোট্ট জিনিস, কিচ্ছু নেই। দেখো, মনে করো আমার কাছে 20 ইউনিট মাটি আছে। ভালো করে বুঝবা, কত ইউনিট মাটি আছে? স্যার 20 ইউনিট মাটি আছে। 20 ইউনিট বলতে 20-র জায়গায়, ইউনিটের জায়গায় তুমি বসা দাও, হাইট যে কোনো হাইট বসা দাও, ফিট মিট যা ইচ্ছা বসা দাও। এবার ধরে নাও এদিকে যে মাটিটা আছে, এর সাথে মাটিটা, এখানে মাটিটা আছে 40 ইউনিট। কত ইউনিট আছে? 40 ইউনিট মাটি আছে, ঠিক আছে? প্রত্যেক বর্ষাতে এখানে কি হয়? জল জমে যায়। এখানে কি হয়? জল জমে যায়, প্রচুর জল জমে। এত জল জমে, একজন টপকে গেছে বৃষ্টির মধ্যে, জলের মধ্যে, তুমি গিয়েও টপকে গেছে। কি হয় এবার? ইঞ্জিনিয়ার ডাকা হয় সরকার থেকে, বলে যে ওই জায়গাটা একটু পর্যবেক্ষণ করে, এত কেন জল জমছে। তখন ওরা আসে দেখে যে এখান থেকে যখন বৃষ্টি পড়ে, এখান থেকে জলগুলো পড়ে এখান থেকে জমা হয়ে যায়, এক্সেস পরিমাণে জমা হয়। এরা তখন মাথা লাগায় যে সরকারকে বলে, সরকার আমাকে টাকা দাও,
সরকার আমাকে টাকা দাও, আমি ফকির, ঠিক আছে টাকা দাও, এখানে আমি মাটিটা কি করব, লেবেল করব। তখন কি করে, যে যখন মাটিটা লেবেল করতে চাবে, একটা জিনিস ভাবো, যদি এটা 20 হয়, এটা 20 হয়, তাহলে পুরোপুরি যে লেভেলটা, এর পুরোটা কত আছে, পুরোটা 40 আছে, পুরোটা আছে 40, পুরোটা এখান থেকে এখানে 40 আছে। কিন্তু যদি আমি এই লেভেলটা দেখি, এই লেভেলটা এটা কি 20 আছে, এই লেভেলটাও 20 ইউনিট আছে। ভালো কথা। যদি লেবেল করতে হয় তাহলে এখানে কত আছে, এখানে 20 আছে, তো এই 20টা কি থরি এখানে বসাই দিবে, তাহলে এটা উঁচু হয়ে যাবে, তখন এখানে জল জমতে শুরু করে দেবে। তখন কি ডিসাইড করে, তখন এটা ডিসাইড করে যে ভাই এই যে এক্সট্রা মাটিটা পড়ে আছে, এটা তো 20 হয়ে গেল, মাটিটা উঠে দিল, এখানে কি হলো, লেভেল হয়ে গেল। এই যে 20 ইউনিট মাটিটা আছে, এটা সমান ভাগে ভাগ করো, সমান ভাগে ভাগ করলে কত কত পাবে, এখানে 10 ইউনিট পাবে, এখানেও 10 ইউনিট পাবে। এবার কি করলো, এই 10 ইউনিটটা উঠাই এখানে বসিয়ে দিল, এই 10 ইউনিটটা কি করলো, এখানে বসিয়ে দিল। তাহলে এই 10 ইউনিটটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এটাও কি হলো, 30 হয়ে গেল, এটাও 30 হয়ে গেল। গড় মানে এটাই বোঝায়, যেখানে বেশি আছে ওখান থেকে নিয়ে নাও, ওখান থেকে কী করো, নিয়ে নাও, যার কাছে কম আছে তাকে দিয়ে দাও, যতটা নিবা ততটাই একে দিবা, যেন সমান হয়, যেন কি হয়, যেন সমান হয়। তাহলে যে 40 ছিল সে এখন 30 হয়ে গেছে, যে 20 ছিল সে এখনও 30 হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছি। তো সবাই দেখো, এবার ইঞ্জিনিয়ার হচ্ছে কি, ঘুষখোর ইঞ্জিনিয়ার মার্কেটে চলে আসছে। সেম প্রবলেম এক জায়গায় হয়, এক জায়গায় একজন মারা গেছে, কি হয় জিনিসটা দেখো। ধরে নাও আমি বললাম, একটু পেশেন্স রেখে ভালো মতো করে বোঝার চেষ্টা করবো জিনিসটাকে, একদম আরামসে বোঝার চেষ্টা করবো। ধরে নাও এবার আমি বললাম এখানে 20 ইউনিট মাটি, এখানে মোট মিলিয়ে, টোটাল মিলিয়ে 70 ইউনিট মাটি আছে। এর হাইট হচ্ছে 70, এর হাইট কত, 20। দেখো এর হাইট কত, 20, এর হাইট কত, 70। এবার ইঞ্জিনিয়ার তো ঘুষখোর, পুরা গাঁজা টাইনে নিয়ে, পুরো গাঁজা খেয়ে ইঞ্জিনিয়ার আসছে। হ্যাঁ কী হয়েছে ভাই, বলে যে জল জমছে এখানে। চল কোনো ব্যাপার না, জল জমছে, এখানে দাগ লাগা, এখান থেকে মাটিটা না, এখান থেকে সমান করতে হবে। কোথা থেকে সমান করবি, এখান থেকে মাটি নিয়ে সমান করবি, ঠিক আছে ভালো কথা। যেখানে দাগ লাগিয়েছে, যারা লেবার, যারা মানে ওর আন্ডারে যারা কাজ করেছে, ওরা মাপ নিয়ে বুঝে যায়, যেখানে যখন মাপ নেয়, মাপ নিয়ে যখন দেখে যে এই মাপটা আছে কত, এই মাপটা আছে 40, এই মাপটা আছে পুরোটা আছে কত, 40, এই মাপটা পুরোটা আছে 40, এইটুকু মাপটা যেটা আছে এটা আছে 40 ইউনিট, ঠিক আছে। যদি 40 ইউনিট থাকে, ভালো মতো ভাবো, পুরোটা কত আছে, 70, যদি 40 চলে যায়, এখান থেকে কত আছে, এখান থেকে তো 20 আছে, তাই না। যদি এখান থেকে 20টা থাকে, এবার এখানে কি, এখানে ও কী করলো, মার্ক করলো, মানে এখান থেকে মাটিটা লেবেল করবে। যদি লেবেল এখান থেকে মাটিটা করে, তাহলে 70-এর মধ্যে এখানে কত হলো, 40, 70-এর মধ্যে 40 চলে গেলে কত পড়ে থাকবে, পুরোটা 30 পড়ে থাকবে। দেখে নাও এতটুকু, যে আমি কি বললাম, যে এখানে পুরোটা ছিল 70, এতটুকুটা কী আছে, এতটুকুটা 40 আছে, পুরোটা 70, এতটুকুটা কী আছে, 40 আছে, 70 থেকে 40 চলে গেলে তাহলে কত পড়ে থাকবে, 30, ঠিক আছে 40-এ। কিন্তু একটা জিনিস ভাবো, পুরোটা 70 ছিল, 30 মাটি কি এখনও এক্সট্রা পড়ে আছে, তাই না। তাহলে এখানে তো লেভেল, উভয় তো লেভেল হবে না। এখানে 20 ইউনিট ছিল, 20 ইউনিট বাড়াতে গেলে একে কত দিতে হবে, 20 ইউনিট ছিল, 40 করতে হলে কত দিতে হবে, 20 দিতে হবে। 20, এই 20টা কোথার থেকে এনেছে, 20টা তো এই 30-এর কাছ থেকেই আনবে না। 40 তো একে করে দিল, কিন্তু একে তো 40 করতে হবে, লেবেল করতে হবে, তাহলে 30-এর কাছ থেকে তো 20টা দিবে। তাহলে কি করলো, যে 30-এর কাছ থেকে এখানে 10 রেখে দিল, এখানে কত রেখে দিল, 10 রেখে দিল। আর এই যে এখানে 20 ইউনিটটা, এই 20 ইউনিটটা উঠিয়ে নিয়ে এখানে বসিয়ে দিল। যখন 20 ইউনিটটা, এই 20 ইউনিটটাই কিন্তু দেখো, এই 20 ইউনিটটা এখান থেকে উঠিয়ে এখানে বসিয়ে দিল। এবার কী হয়ে গেলো, দুজনেই 40 হয়ে গেল। এই 20 ইউনিটটা বসিয়ে দিল, আর এখানে ছিল আগের থেকে কত, 20 কত হয়ে গেল, 40। তাহলে এই মাটিটা কী হলো, চলে গেল, ভালো কথা, এই মাটিটা চলে গেল। গাঁজা ভরার কাজ দেখো, কি গাঁজাখোর কী কাজ করলো, ছিল 70, বানানো 40 বানানোর জন্য একে 20 দিতে হলো, কার কাছ থেকে দিতে হলো, এক্সট্রা যে 30 পড়েছিল ওখান থেকে দিয়ে দিল 20। এবার দেখো এক্সট্রা এখনও 10 পড়ে আছে,
ইঞ্জিনিয়ার গাঁজা খেতে খেতে টপকে গেল, ইঞ্জিনিয়ার মারা গেল। এবার একটা ভালো ইঞ্জিনিয়ার আসলো, ও দেখে বলে আরে এখানে তো গড়বড় করে গেছে, এখানে কি করে গেছে, গড়বড় করে গেছে, তাহলে কি করতে হবে, কারণ এখানে তো এখনও লেভেলটা হয়নি, এখানে নিচে আছেই। উনি ভাবে যে না, মাটিটাকে লেভেল করতে হবে। যদি লেভেল করতে হয় তাহলে এই যে মাটিটা আছে না, টোটাল মাটিটা কতখানি আছে মাপো সৈনিক, টোটাল মাটিটা কতখানি আছে মাপো। তো মেপে দেখলো এই হাইটটা আছে 10, এই হাইটটা আছে 10, তাহলে এখানে 5 রেখে দাও, এখানে 5 দিয়ে দাও, তাহলে সমান হয়ে যাবে। তাহলে 10কে কী করলো, 10কে সমান দুভাগে ভাগ করলো, কত আসবে 5 ইউনিট। তাহলে 5 এখানে রেখে দিবে, 5 এখানে রেখে দিবে, আর এই 5 যে আছে এই 5টা এখানে নিয়ে চলে আসলো, এই 5টা কী করলো এখানে নিয়ে চলে আসলো। এখন কী হয়ে গেলো, লেভেল হয়ে গেলো পুরো মাটিটা, এই লেভেল, এটা কী হয়ে গেলো, লেভেল হয়ে গেলো পুরো মাটিটা। দেখো একটু লেন্দি হলো, একটু পেশেন্স, ক্ষমা চাচ্ছি যদি কারো একটু মানে বিরক্ত লাগে, কিন্তু এই জিনিসটা মাইন্ডে ঢুকায় নাও, কোনো সময় তোমার প্রবলেম হবে না, কোনো ক্ষেত্রেই প্রবলেম হবে না। দেখে নাও এবার জিনিসটা আমরা কেন বোঝালাম এইভাবে। ধরে নাও 20 ইউনিট মানে 20 ধরলাম, একজনের কাছে 70 ধরলাম, একজনের কাছে 20 ছিল, একজনের কাছে 70 ছিল। এবার আমি যে গাঁজাখোর আসছিলো, গাঁজাখোর, আমরাও গাঁজাখোরের মতো একটা কাজ করব। কি কাজ করব, আমরা ধরে নেব 40 হয়তো অ্যাভারেজ হতে পারে, অ্যাভারেজ কত হতে পারে, 40 হতে পারে। 40-এ রাখি হাইট, তাহলে হয়তো সমান হয়ে যেতে পারে। তো 40 অ্যাভারেজ ধরে নিলাম। এবার দেখলাম কি 40-এর থেকে এ কত বেশি আছে, এ 30 বেশি আছে। 40-এর থেকে কত বেশি আছে, 30 বেশি আছে। কিন্তু 40-এর থেকে কম আছে না, কত কম আছে, 20 কম আছে, 20 কম আছে, 20 কত আছে, কম আছে। তো এই 20টা পূরণ করবে কে, এই 30, যে 30 আছে 30ই পূরণ করবে। তো 30 পূরণ করলে তাহলে 20 মাইনাস করে দাও, 20 মাইনাস করে দাও, মাইনাস করলে এক্সট্রা মাটি কত পড়ে থাকবে, এক্সট্রা 10 পড়েছিল, তাই না, এক্সট্রা 10 পড়ে থাকলো। 10কে তাহলে কী করবো, 10কে সমান ভাগে ভাগ করতে হবে, সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে 2 ভাগে ভাগ করে দাও, কয়জন আছে, 2 জন আছে, 2 ভাগে ভাগ করে দাও, 2 দিয়ে কাটলে কত হবে, 5। অ্যাভারেজ কত ধরেছিল, 40 ধরেছিল, আরও 5 পাবা লেভেল করার জন্য, তাহলে 5 দিয়ে দাও, যোগ করে দাও, এটাই তোমার অ্যাভারেজ, জাস্ট এটাই অ্যাভারেজ, এটাই জাস্ট তোমার অ্যাভারেজ। তুমি যদি ভাবো না যোগ করে করবো, যোগ করে করতে পারবা, 70 যোগ 20 কত হয়, 90, 90কে যখন 2 ভাগে ভাগ করবা 45 আসবে। আমরা এইভাবে যাব না, আমরা এইভাবে, আজকেও হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে যখন কনসেপ্টে ঢুকতে থাকবো পুরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এটুকু যেটা বুঝলাম, এটা একটা স্টোরির মতো নাও, স্টোরির মতো নাও, আস্তে আস্তে আমি কমপ্লিট করে দেবো, কথা দিচ্ছি। দেখো আশা করছি কিছুটা বুঝতে পারছি। এবার দেখে নাও 20, 30, 40, দেখো কোথাও কি আছে, মাটি 20 ইউনিট আছে, তার উপরে মাটি 30 আছে, তার উপরে মাটি 40 আছে, এরকম আছে, ঠিক আছে। তো কি করবে, মাটিটাকে লেভেল করবে, কি করবে দেখে নাও। ধরে নাও আমি হচ্ছে পয়েন্ট আউট করলাম, কোথাও গাঁজা খেয়ে পয়েন্ট আউট করে দিলাম যে আমি ধরে নিচ্ছি গড় হচ্ছে 27 হতে পারে, 27 গড় আসতে পারে, মানে 27-এর উপরে যদি হাইট করে দিই তাহলে হয়তো লেভেল হয়ে যাবে, এটা ভাবলাম। 27 যখন করতে গেলাম তখন দেখলাম এখানে কত বেশি হচ্ছে, এখানে 3 বেশি হচ্ছে, আর এখানে কত বেশি হচ্ছে, 13 বেশি হচ্ছে। দেখুন 3 বেশি আছে, 3 ইউনিট বেশি আছে, যদি আমি 27, 3 ইউনিট বেশি আছে, আর এখানে 13 ইউনিট বেশি আছে, এখানে 3 ইউনিট বেশি, এখানে 13 ইউনিট বেশি, ঠিক আছে। এবার কি হলো, এবার দেখতে পাচ্ছি এখানে কম পড়তেছে, এখানে কম পড়তেছে, কম কোথা থেকে পূরণ করবে, এখানে যত বেশি আছে সেখান থেকে নিয়ে এখানে পূরণ করবে। তাহলে এখানে কম আছে কত, 7 ইউনিট কম আছে, এটুকু ভাবো। তাহলে বেশি টোটাল কত আছে, 3 আর 13, 26 বেশি আছে, সরি 16 বেশি আছে, 16 ইউনিট বেশি আছে। কম কত আছে, 7 ইউনিট কম আছে, যখন লেভেল করতে যাচ্ছে 7 ইউনিট কম পড়ছে। তো 7 যখন আমি ভরে দিলাম, 7 ইউনিট যখন আমি ভরে দিলাম, তখন ভরার পর দেখা যাচ্ছে আরও এক্সট্রা মাটি আমি পেয়ে যাচ্ছি। কত ইউনিট মাটি পেয়ে যাচ্ছি, 9 ইউনিট আমি এক্সট্রা মাটি এখনও পড়ে আছে, 9 ইউনিট এক্সট্রা মাটি এখনও পড়ে আছে। এই মাটিটাকেও আমাকে সমানভাবে লেভেল করতে হবে, সমানভাবে লেভেল করবো। তাহলে কয়টা ইউনিট, একটা আছে, দুটো আছে, 3টা জায়গায় লেভেল করতে হবে। তাহলে 3 জন আছে, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 ইউনিট আরও পাবো, 3 ইউনিট অ্যাভারেজের সাথে যোগ করে দাও, তাহলে হয়ে গেল কত, 30 হয়ে গেল। এটাই অ্যাভারেজ, মানে সবাইকে 30-এ যদি রাখা হয় তাহলে এই মাটিগুলো কমপ্লিট হয়ে যাবে, লেভেল হয়ে যাবে পুরোটা। দেখো আমি ধরলাম 11, এখানে কত আছে, 11 আছে না, ধরলাম 11 ইউনিট, তারপরে আছে কত, 15 ইউনিট, তারপরে ধরলাম হচ্ছে কত, 22 ইউনিট, তারপরে 30 ইউনিট, তারপরে হচ্ছে 32 ইউনিট মাটি আছে, ঠিক আছে। এবার এটাকে আমাকে লেভেল করতে হবে, কিছুই না, জাস্ট গড় ধরে নাও, কোনো একটা পয়েন্ট আউট করো যে এক্সট্রা মাটিগুলো দিয়ে আমার হয়তো লেভেল হয়ে যাবে পুরোটা। তো ধরে নিলাম গড় ধরে নিচ্ছি 20,
আরেকটা জিনিস মাথায় ঢুকিয়ে নেবা, বেস বেস সবসময় বেস ধরে ক্যালকুলেট আমরা করলে সুবিধা পাবো। কীরকম বেস, কী জিনিস বেস? বেস হচ্ছে একটা ডিজিট লিখে নিবা, তারপরে সংখ্যাগুলো যেন জিরো থাকে। যেমন 10, 1000, 5000, 400, এগুলো হচ্ছে বেস। একটা ডিজিট থাকবে প্রপার, তারপরে এগুলো কী থাকবে, জিরো থাকবে, এগুলো বেস। তো বেস ধরে নিলাম, বেস ধরে ক্যালকুলেট করতে আমার সুবিধা হয়। তাহলে 20 থেকে কত কম? 9 কম। 20 থেকে 9 কম। 20 থেকে কত কম? 5 কম। আচ্ছা, এখানে কত বেশি? 2 বেশি। এখানে কত বেশি? এখানে 10 বেশি। আর এখানে কত বেশি? 12 বেশি। ঠিক আছে, যত বেশি মাটি আছে ওগুলাকে এক জায়গায় করলাম। তাহলে 10, 12, 22, 24 বেশি আছে আমার কাছে, মাটি 24 ইউনিট বেশি আছে। কম কত পড়ছে? কম কম পড়ছে যেখানে আমি লেভেল করতে যাচ্ছি সেখানে কম পড়ছে হচ্ছে 5 নয় 14 কম পড়ছে। তো 14 ইউনিট দিয়ে দাও মাটি। তাহলে 10 ইউনিট, এখনও আমার কাছে 10 ইউনিট মাটি এক্সট্রা পড়ে আছে। এই 10 ইউনিট মাটি মানে আমি ধরলাম এখানে লেভেল করলাম কততে? লেভেল করলাম হচ্ছে 20-তে। 20-তে লেভেল করার পর এখান থেকে মাটি এগুলো কেটে গেল। এবার এখানে মাটি দেখতে পাচ্ছি আমি এক্সট্রা পড়ে আছে। এক্সট্রা মাটি কত পড়ে আছে? 10 ইউনিট। তো 10 ইউনিটকে ভাগ করে দাও। কত ভাগে ভাগ করবে? 10 ইউনিট ভাগ করবে, সবার মধ্যে ভাগ করবে। সবার মধ্যে যখন ভাগ করবে 10 ইউনিট, কতজন আছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। তাহলে 2 ইউনিট করে দিয়ে দাও, যে এতটুকু 2 পড়বে, এতটুকুর মধ্যে 2 পড়বে, এতটুকুর মধ্যে 2, এভাবে পড়তে পড়তে পুরোটার মধ্যে 2 করে পড়বে। তাহলে অ্যাভারেজ কত ধরেছি? 20। তাহলে 2 যোগ করে দাও, 22। দেখো, অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। একটা জিনিস কি, এখানে যারা একদমই বেসিক না, তারা এই কনসেপ্টটাকে ফলো করব, এই বেসিকটাকেই। যারা গড়কে জানো তারা কি, আমি দ্বিতীয় স্টোরি একটা তৈরি করছি, যেটা আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই, সেটা আমি পরের ভিডিওতে দেবো। এটা খুব শর্টে দিলাম, পরের ভিডিওতে আমি একটা স্টোরি শোনাবো। যারা গড় জানে কিন্তু প্লাস কোথায় করছি, যেমন এখানে প্লাস মাইনাস কোথায় করতে হবে, অ্যাড কোথায় করতে হবে, না মাইনাস করবো না প্লাস করবো, তাদের জন্য দ্বিতীয় ভিডিওটা, তারা দ্বিতীয় ভিডিওটাকে ফলো করব। তারপরে আমরা কনসেপ্ট করব কোশ্চেন হিসাবে, টাইপ ওয়াইজ আমাদের কোশ্চেন হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।